তুই কি ভেবেছিস তোর পাঠানো টাকা দিয়ে চাল ডাল কিনে আমি একা একা গিলেছি? এর মধ্যে সেটা ভুলে গেলি? টাকা আর চিঠি তোমরা পেয়েছো? কেমন দেখলেন মাস্টার বাবু? খুব ভালো। হ্যাঁ, রাজনীতির মোড় কখন কোন দিকে ঘুরবে কে বলতে পারে। দেখুন, আজ এমএলএ আছি, কাল আমি নাও থাকতে পারি। তো ভাবছি স্কুল ফাইনালটা পাশ করলেই টুকুর বিয়েটা আমি দিয়ে দেবো। পাশ করলে? তাহলে তো আরো কয়েক বছর আপনাকে অপেক্ষা করতে হবে। কেন অপেক্ষা করতে হবে কেন? সামনের বছরই তো টুকু স্কুল ফাইনাল দেবে। তা অবশ্য দেবে, তবে বলছিলেন না পাশ করার পরে বিয়েটা দেবেন। আগে দেখুন পাশ করে কিনা। কেন পাশ করবে না কেন? আপনি যেখানে ওকে পড়াচ্ছেন। আপনার মেয়ে কতটুকু সময় বাড়িতে থাকে বলুন? আজ এলাম পড়াতে, শুনলাম কোন বন্ধুর বাড়িতে বেড়াতে গেছে। বন্ধুর বাড়িতে মোটেও যায়নি, গিয়েছিলাম রণবীর কাকার বাড়ি। কাকার দিদি কলকাতা থেকে এসেছেন শুনে ভাবলাম যে একবার দেখা করে আসি। ওখানে গিয়ে রিনির সঙ্গে আলাপ হলো, তাই ওকে নিয়ে এলাম। বাবা, আমরা ঘরে বসে গল্প করছি। মাস্টার মশাই, আজ আর পড়বো না, এসো। আমিও তাহলে আসি। শুনুন, আচ্ছা আপনি তো রণবীর বাবুর ছেলে তরুণকে পড়ান। হ্যাঁ। ছেলেটি কেমন? ভালো। হঠাৎ ওর খোঁজ নিচ্ছেন? ভাবছি তরুণের সঙ্গে আমি টুকুর বিয়ে দেবো। হাসলেন যে? দেখুন, এটা আমার একটা বদ অভ্যেস। হাসির কথা শুনলে আমি কিছুতে হাসি চাপতে পারি না। আমি একটা হাসির কথা বললাম? দেখুন, এর থেকে যদি আপনি বলতেন যে আপনি আগামী বছর ভারতের প্রধানমন্ত্রী হবেন, হাসি পেলেও আমি হয়তো হাসতে পারতাম না, কারণ এরকম অঘটন রাজনীতিতে হামেশাই ঘটছে। তাই বলে তরুণের সঙ্গে টুকুর বিয়ে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এমন একবার যখন টুকুর সঙ্গে আমি বিয়ে দেবো ঠিক করেছি তরুণের, তখন আমি দেবো। তরুণের বাবার এতখানি সাহস নেই, আমি প্রস্তাব নিয়ে গেলে তিনি আমাকে ফিরিয়ে দেবেন। আপনি এই অঞ্চলের এমএলএ, গায়ের লোকেরা ভোট দিয়ে আপনাকে ক্ষমতায় বসিয়েছে গায়ের উন্নতির আশায়। ক্ষমতা দেখি আপনার উড়নচণ্ডী মেয়ের পাত্র খোঁজার জন্য নয়। আর তরুণের বিয়ের ব্যাপারটা আমায় চিন্তা করতে দিন। উনি চিন্তা করবেন মানে? উনি তরুণের মাস্টার, সকাল বিকেল আসবেন, পড়াবেন, মাসে মাসে টাকা নিয়ে যাবেন, ব্যাস। জানি তো, ইনিও তো আমাকে তাই বললো। আপনি যা বলবেন এ সংসারে তাই তো হবে। দেখো না মা, এমএলএ কাকু না টুকুরের হাতটা জোর করে আমায় দিয়ে দিল। আমি বললাম মা বকবে, কিছুতেই শুনলেন। অন্য কেউ দিলে নিশ্চয়ই ভুগতাম, কিন্তু ওনার মতন গণ্যমান্য মানুষ যখন দিয়েছেন, তখন সেটাকে ফেরত দিয়ে ওনাকে তার অপমান করতে পারি না। না না, এ আর কি দিয়েছি আমি। টুকু এ বাড়ির বউ হয়ে এলে তুমি আরো কত কি পাবে। পুকুরে বড়শি ফেলে একটা বড় রুই মাছ গাঁথতে গেলে আগে 4 ফেলতে হয়। রিনির গলার হাতটাকে তুমি 4 ভাবতে পারো। তুমি থামবে? আচ্ছা রমেন বাবু, আপনার তো অনেক ক্ষমতা, ঘরে বসে বসে ওর মাথাটা যেন খারাপ হয়ে গেছে। আপনি ওর জন্য একটা কিছু ব্যবস্থা করে দিতে পারবেন না? ট্রেনে আমার একটা পা কাটা গেছে, তাতেও আমি এখন রাস্তায় বেরোতে পারছি। উনি এসেছেন তোমার সাহায্য নিয়ে আমার নাক কান কাটার ব্যবস্থা করতে। কি কথা বলছো? ওনার মতন এমন গণ্যমান্য মানুষ এ বাড়িতে এসছেন। এনারা নেতা, এনারা এমনিতে কোথাও যান না, এখানেও এমনিতে আসেননি। ওনার যে ওই বাঁদরটা রয়েছে তার গলায় পরাবেন বলে এ বাড়ি থেকে মুক্তোর মালাটা নিতে এসেছে। আপনি কিন্তু আমাকে অযথা ভুল বুঝছেন। ওর কথা বাদ দিন তো, 1 পয়সা রোজগার করবার মুরত নেই, খালি বড় বড় কথা। এমন সুন্দর মেয়ে যদি তরুণের বউ হয়ে আসে। তা ওই মেয়েটিকে তোমার যখন এতই পছন্দ, তখন নিজের ছেলের বউ করে নাও না। তরুণের ঘাড়ে চাপাচ্ছ কেন? বুনো ওলের সঙ্গে বাগা তেঁতুলে জমবে ভালো। তুমি কি গো বাবা, এমএলএ কাকু আসার পর থেকেই তুমি ওনার পেছনে লেগেছো? আমি তো একদিনের জন্য ওনার পেছনে লেগেছি, আর তোমার মা যদি আজকের চালে ভুল করেন তাহলে উনি চিরটা কাল এই সংসারের পেছনে লেগে থাকবেন। চালে ভুল করবো আমি?
তরুণের ভাগ্য ভালো যে এমন বংশের মেয়ে এই বাড়ির বউ হয়ে আসছে। কার বউ? তরুণের। আমি ঠিক করেছি টুকুর সঙ্গে তরুণের বিয়ে দেবো। মামা, সে কি করে হবে? ছোট দাদা বাবুর তো এখনো লেখাপড়াই শেষ হয়নি, এর মধ্যে বিয়ে করবে কি করে? সে আমি বুঝবো। তুই এ বাড়ির চাকর, তুই এর মধ্যে না করাচ্ছিস কেন? আপনাদের অতগুলো নাক থাকতে আমি নাক গলাতে যাব কেন? আমি বলছিলাম যে বড় বাবু কি কথাটা জানে? সে আমি বুঝবো। তুই তোর কাজ কর, ওনার জন্য এক কাপ চা নিয়ে আয়। আরে না না, এখন আমার চা খাওয়ার সময় নেই। আপনি আমার টাকাটা দিয়ে দিন, আমি এক্ষুনি বাড়ি চলে যাব। নাও, এই ভাউচারে সই করে দাও তো। এই যে, এক্ষুনি একটা মস্ত বড় ভুল করে ফেলছিলেন তো। কি? আপনার বোধহয় খেয়াল নেই, আপনার কাছ থেকে 1000 টাকা নিয়ে একটা চিঠি সমেত আমি বাবার কাছে পাঠিয়েছিলাম, সেটা দেখছি কাটেননি। নিন। কি হলো? নিন, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি একটা বড় অপরাধ করে ফেলেছি রূপা। অপরাধ? আসলে আমি সেদিন টাকার চিঠি নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু রাস্তায় বাসের গন্ডগোলে আমি আর যেতে পারিনি, তাই টাকাটা। এ আপনি কি করেছেন? আসার সময় দেখে এসেছিলাম, আবার ওষুধ ফুরিয়েছে। বাবা এখন কেমন আছে কে জানে। রূপা, আমি ভালো আছি মা। থাক, আমাকে আর সান্ত্বনা দিতে হবে না। যাওয়ার সময় দেখে গিয়েছিলাম ওষুধ ফুরিয়েছে, এই কদিন পেটে এক ফোঁটা ওষুধ পড়েনি। আর তুমি ভালো আছো বললেই আমি শুনবো। ওষুধ পড়েনি তোকে কে বললো? তুই কি ভেবেছিস তোর পাঠানো টাকা দিয়ে চাল ডাল কিনে আমি একা একা গিলেছি? তোর বাবাকে আমি ওষুধ কিনে দিইনি? আমার পাঠানো টাকা? হ্যাঁ, 3 দিন আগে একটা চিঠি লিখে দলের ম্যানেজার নাড়ুগোপাল বাবুর হাত দিয়ে 1000 টাকা পাঠালি, এর মধ্যে সেটা ভুলে গেলি? টাকা আর চিঠি তোমরা পেয়েছো? হ্যাঁ, এই তো তোর চিঠি। বুড়ো মানুষটা এত দূর থেকে এসে তোর চিঠি আর টাকাটা দিয়ে গেল। বুড়ো মানুষ? হ্যাঁ, তোদের দলের ম্যানেজার নাড়ুগোপাল বাবু। কত করে বললাম আমাদের জন্য এতটা পথ এসেছেন, দুটো ডাল ভাত খেয়ে যান, কিছুতেই খেলেন না। খালি যাবার সময় অ্যালবাম থেকে তোর একটা ছবি চেয়ে নিয়ে গেলেন। কেমন কেমন দেখলেন মাস্টার বাবু? খুব ভালো। ভেবে দেখুন, ওইটুকখানি ছোট্ট মেয়ে রাতে জেগে জেগে পালা গেয়ে গেয়ে সংসার চালাচ্ছে, বাপের চিকিৎসা করছে। ঠিক এইরকম একটি মেয়ে এই সংসারের হাল ধরতে দরকার। হ্যাঁ, আর এমএলএ ওই রমেন বাবু যেভাবে এদের পেছনে লেগেছেন। জানেন, ওই রূপা দিদিমণির বাবা আমাকে বলেছিলেন ও নাকি একদম অন্যায় সহ্য করতে পারে না। তা ওর সঙ্গে বিয়েটা হলে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।